আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয়, তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। পরিবেশ যেমন বেছে নেবেন, সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে, সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো।